একটি ভিন্ন প্রশ্ন যে, আল্লাহ তাআলা জিকির সম্পর্কে। আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি নানা শব্দে, নানা তাসবিহের মাধ্যমে, কিন্তু ইল্লাল্লাহ শব্দ দিয়ে আসলে জিকির করার কোনো সুযোগ আছে কিনা, বা এটি আসলে জিকিরের মধ্যে পড়ে কিনা? ধন্যবাদ। আপনি প্রশ্ন রেখেছেন একটি জিকিরের বিষয়। একটু আগে আমরা বলছিলাম যে ইসলামের আকীদার ক্ষেত্রে বলুন বা শরিয়ার ক্ষেত্রে বলুন, মূল বিষয় হলো কোরআন এবং সুন্নাহ। জি। একজন মুসলিম ইবাদত করবে, সে নিজের খেয়াল খুশি মতো ইবাদত করতে পারবে না, তাকে ইবাদত নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। তো জিকির এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং জিকিরও আমি আমার মন গড়া ইচ্ছা মতো করবো এমনটা সুযোগ নেই। কারণ পৃথিবীর বুকে বা এই উম্মার মাঝে সবচেয়ে যিনি বেশি আল্লাহর জিকির করেছেন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর সাহাবায়ে কেরাম। যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম কখনো কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এইভাবে কোনো জিকির করেছেন, জবাব কোনো ব্যক্তির প্রমাণ দেওয়ার সুযোগ নেই, কখনো করেন নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর সবচেয়ে বেশি জিকির করেন, সাহাবায়ে কেরাম তারপরেই বেশি জিকির করেন, কিন্তু তাদের যদি কোনোভাবেই তাদের থেকে প্রমাণিত না হয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা, তাহলে নিশ্চয়ই এটি শরীয়ত সম্মত নয়, এটি অবশ্যই সুন্নাহ সম্মত নয়, এটি বিদআত হবে। তাই অবশ্যই এটি বর্জনীয়। ধন্যবাদ। জি, আমরা শেষ করব। আপনি 30 সেকেন্ডে একটা আকীদার উপরে মৌলিক দর্শকদের জন্য কোনো বার্তা দিবেন কিনা? ধন্যবাদ। শেষ 30 সেকেন্ড যেহেতু বলেছেন, তো এই জন্য দর্শক শ্রোতাকে আমরা অনুরোধ জানাবো যে আমাদেরকে অবশ্যই আকীদাকে সঠিক করতে হবে, এটি ইসলামের মূল বিষয়। আর সঠিক করতে হলে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া এর বাইরে সঠিক আকীদা নেওয়ার সুযোগ নেই। তাই আমরা সবাই সচেতন হয়ে কোরআন এবং সহিহ হাদিসের থেকেই আকীদা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার হায়াতে বারাকা দান করুন। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই বিষয়গুলো আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।